আমরা খাদ্য খাই মনের স্বাদ মেটানোর জন্য, দেহের পুষ্টির জন্য। আমাদের খাদ্য তালিকায় সবজি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশ্বব্যাপী মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ার সাথে সাথে খাদ্য তালিকায় সবজির গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই সবজি দিয়ে যদি তৈরি হয় মিষ্টি তাহলে কেমন হয়? তেমনই এক আশ্চর্য ঘটনা, পটল দিয়ে তৈরি হচ্ছে মজাদার পটল মিষ্টি। সবজি দিয়ে মিষ্টি তৈরি এই পদ্ধতি গাইবান্ধার শেখ দৈখরের সত্ত্ব অধিকারী মোহাম্মদ জরিফ শেখকে বিখ্যাত করে তুলেছে। পটল মিষ্টি তৈরি প্রথমে বাজার থেকে টাটকা পটল সংগ্রহ করতে হবে। এরপর পটলের খোসা ছাড়িয়ে এর ভিতরে থাকা বিচিগুলো বের করে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে কুচিয়ে প্রক্রিয়াজাত করা হয়। এরপর পটলগুলো প্রয়োজনীয় সামগ্রী মিশিয়ে সেদ্ধ করা হয়। পরে সেদ্ধ করা পটলগুলোকে ছেড়ে দেওয়া হয় চিনির শিরায়। চিনির শিরা থেকে তুলে আনা চেরা পটলগুলোর পেটে ঠেসে দেওয়া হয় দুধের ক্ষীর, ভাজা মায়া, গাওয়াকি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ সহ অন্যান্য উপকরণ মিশ্রণ করে তৈরি করা হয় সুস্বাদু পটল মিষ্টি। গাইবান্ধার সাদুল্লাপুরের শেখ দৈখরের সত্ত্ব অধিকারী মোহাম্মদ জরিফ শেখের আবিষ্কার করেছেন এই পটল মিষ্টি। আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা খুব মিষ্টি মানে অনেক মিষ্টি খায়। এটাতে দিয়ে দেখলাম যে সবজিটা দিয়ে কোনো কিছু থাকে, এই ধারণাতে থেকে দেখলাম পটলটা কিন্তু আকৃতিটা অনেক সুন্দর বা মাঝখানেরটা বের করে দেখলে দেখা যায় ভিতরটা একদম খোপা হয়। তা এটার থেকে একটু নলেজ আসলো যে এটা দিয়ে আসলে কোনো কিছু করা যায় কিনা। কারিগরের ডাক দিলাম, আইডিয়া দিলাম, এইভাবে ই করো। তবে একটাই কঠিন কাজ কি বললেন, এটা আপনার একদিনকে আর মানে আজকে উঠাইলে ওই পটল দিয়ে কালকে আর কাজ হবে না, এটা এই কয়েকদিন আমি বুঝলাম যে জমি থেকে পটল উঠায় নিয়ে আসা মাত্রই এটা এইখানে কাজ প্রসেসিং শুরু করতে হবে। প্রথমে পরিবারের ছোট ছেলে মেয়েদের কথা ভেবে পটল দিয়ে মিষ্টি তৈরি করলেও সেই মিষ্টি এখন তার মিষ্টির দোকানের প্রধান আকর্ষণ। বর্তমানে জেলা জুড়ে ভোজন রসিকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই পটল মিষ্টি। পটলের যে মিষ্টি হয় এটা আমার জানা ছিল না। আমার বাসা বগুড়া শহরে অনেক মিষ্টি পরিচিত, কিন্তু পটল মিষ্টিটা মানে এই এলাকায় না আসলে জানতাম না। এই স্বাদটা নেওয়ার জন্যই মূলত আমাকে নিয়ে আসলো এখানে। হ্যাঁ, সাদুল্লাপুরে শেখ দৈখরের ভালো একটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পাওয়া যায়। তো কৌতূহল শুধু জানতে চাইলাম যে কী প্রোডাক্ট সেটা। তো অনেকে ছবি পাঠাই দিল, তো দেখে মনে হলো যে কি এটা পটলের মতো। জিজ্ঞেস করলাম যে এটা কী রে, বলতেছে এটা পটল মিষ্টি। তো ভাবলাম যে এটা আবার পটলের মিষ্টি ন্যাচারালি পটল দিয়ে তৈরি নাকি এমনিতে দেখতে পটলের মতো। তো বললো যে তুই খেয়ে এসে দেখ। তো সেটাই এসে সবটা নিলাম, খুবই চমৎকার। এক কথায় আসলে আপনারা যারা দেখছেন বা গাইবান্ধা জেলায় যারা আছে বাইরে থেকে, তারা চাইলে একবার এসে সবটা গ্রহণ করতে পারেন। খুবই অসাধারণ, এক কথায় অসাধারণ। জরিফ শেখের তৈরি এই ব্যতিক্রমী মিষ্টি সুস্বাদু এবং মজাদার। ছোট থেকে বড় সকল মানুষের কাছে এই মিষ্টি এখন ব্যাপক পছন্দের। সুস্বাদু এই মিষ্টির স্বাদ নিতে দোকানে ভিড় করছেন সকল শ্রেণী পেশার মানুষ। জেলায় বাসা বাড়িতে আত্মীয় স্বজনদের আপ্যায়নে অন্যান্য মিষ্টির সাথে যুক্ত হয়েছে পটল মিষ্টি। মিষ্টির চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান জরিফ শেখ। মোহাম্মদ জরিফ শেখ আরও বলেন, গুণগত মান বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হচ্ছে পটল মিষ্টি। গাইবান্ধার সাদুল্লাপুরের পটল মিষ্টির নাম মানুষের মুখে মুখে। ক্রমেই এই মিষ্টি গাইবান্ধা জেলা ছেড়ে বাংলাদেশের অন্যান্য জেলায় ব্যাপক খ্যাতি অর্জন করবে বলে বিশ্বাস করেন জরিফ শেখ।